এ ব্যাপারে আমরা একটা সংক্ষিপ্ত তথ্যবহন গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবো ইনশাআল্লাহ। আশা যে দর্শক মন্ডলী এটা বুঝে সে অনুযায়ী আমল করে জান্নাত লাভের চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলছেন যে লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য জান্নাত রয়েছে যার নিচে ঝর্ণাধারা চালু রয়েছে। জান্নাতে ঝর্ণাধারা চালু আছে, জান্নাতুল ফেরদাউস থেকে ঝর্ণাগুলি চালু আছে। তা আমরা এই জান্নাত কি করে পেতে পারি? আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, আমি জান্নাত তৈরি করেছি আমার সলেহ সৎ বান্দাদের জন্য। যারা সৎ, যারা সলেহ, যারা ভালো, তাদের জন্য আমি জান্নাত রেডি করেছি। এমন জান্নাত যা চোখ কোনোদিন দেখেনি, কান কোনোদিন শোনেনি, অন্তর কোনোদিন পরিকল্পনা করেনি। সলেহ কিভাবে হওয়া যায়? তাহলে জান্নাত পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। কালের কসম, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। যুগের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে যারা ঈমান এনেছে, সৎ আমল করেছে, তাহলে জান্নাত পাওয়া যাবে। আল্লাহ তো বলছেন আমি সৎ আমল করে যারা, তাদের জন্য জান্নাত রেডি করেছি। তাহলে আগে ঈমান আনতে হবে, তারপরে সৎ আমল করতে হবে। শুধু সৎ আমল নয়, আর একটু কাজ আছে। ওয়াতাওয়াসাউ বিল হক, মানুষকে পরস্পরে হকের উপদেশ দিতে হবে। আর পরস্পরে হকের উপদেশ দিলেই একটা সমস্যা নেমে আসবে। একজন এক কথা বলবে, আর একজন আর এক কথা বলবে, একটা সামাজিক সমস্যা নেমে আসবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ওয়াতাওয়াসাউ বিস-সবর, পরস্পরকে ধৈর্যের উপদেশ দিতে হবে। যে ব্যক্তি ঈমান আনলো, সৎ আমল করলো, পরস্পরকে ধৈর্যের উপদেশ দিল, পরস্পরকে হকের উপদেশ দিল, এই চারটে কাজ যে করলো সে ক্ষতিগ্রস্ত নয়, তার জন্য জান্নাত। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা এখান থেকে বুঝতে পারছি যে জান্নাত কার জন্য? যারা চারটা কাজ করে তার জন্য জান্নাত। এক, ঈমান আনতে হবে। দুই, সৎ আমল করতে হবে। তিন, পরস্পরে হকের উপদেশ দিতে হবে। চার, পরস্পরে ধৈর্যের উপদেশ দিতে হবে। তাহলেই জান্নাত পাওয়া যাবে। এখন আমাদের একটু জানার থাকছে যে পরস্পরের সৎ আমল কি। আমরা যার সমপর্যায়ের কোনো ইবাদত নেই, সালাত আদায় করলে আল্লাহকে বেশি ডাকা যায়, এ কথা ঠিক। সালাত আদায় করলে আল্লাহকে বেশি ডাকা যায়, তবে সিয়াম পালন করলে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোনো কাজ দিয়ে তত সন্তুষ্ট করা যায় না। এই হাদিসে বোঝা যাচ্ছে যে জান্নাত পাওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে সিয়াম, নফল সিয়াম। আমরা যদি নফল সিয়াম পালন করতে পারি তাহলে আমরা জান্নাত পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহু আনিন নারি সাবিনা খরিফান। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, আল্লাহ তার থেকে জাহান্নামকে সরিয়ে দিবেন। এই যে সিয়াম পালন করে জান্নাত পাবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতে 8টি দরজা রয়েছে। আনাল জান্নাহ লাহা সামনাত আবওয়াব, জান্নাতের 8টি দরজা রয়েছে। মিনহা বাবুন ইসমার রায়ান, তার একটি দরজার নাম হচ্ছে রায়ান। রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। লা ইয়াদখুলুহু ইল্লাস সাইমুন, এই দরজা দিয়ে সিয়াম পালনকারী ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। তাহলে বোঝা যাচ্ছে যে সিয়ামের বিনিময়ে আমরা জান্নাত পাবো, সিয়াম পালন করলে আমরা জান্নাত পাবো। আর একটা সুবিধার দিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়াম বিচারের মাঠে সিয়াম পালনকারীর পক্ষে হয়ে কথা বলবে। প্রতিপালক, মানাতু তামা ওয়া শাহওয়াত, এই লোকটাকে আমি প্রবৃত্তি থেকে আটকে রেখেছি, ঠেকে রেখেছি, আর খাদ্য থেকে আটকে রেখেছি। তুমি আমার একটু কথা শোনো, একে তুমি জান্নাতে দাও। আল্লাহ রাসূল বলছেন যে তার সুপারিশ কবুল করা হবে। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা সিয়াম পালন করে জান্নাত লাভ করতে পারবো ইনশাআল্লাহ। সিয়াম পালন করলে আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার জগতে সবচেয়ে বড় মাধ্যম এই দোয়াটি।
আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা। হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। খালাক্তানি, তুমি আমাকে সৃষ্টি করেছ। ওয়ানা আব্দুকা, আমি তোমার দাস। ওয়ানা আলা আহাদিকা, আমি তোমার ও সাথে একটা অঙ্গীকারে রয়েছি। ওয়াদিকা মাস্তাতাত, আমি এই অঙ্গীকারকে সম্ভবপর বহাল রাখার প্রাণপণে চেষ্টা করব। ও আবু আলাকা বিনিয়ামাতিকা আলাইয়া, আর তুমি আমার উপরে যত অনুগ্রহ করেছ সব অনুগ্রহকে আমি স্বীকার করছি। অবুবেদাম্বি, প্রতিপালক আমি পাপ করেছি এটাও স্বীকার করছি। ফাগফিরলি, দয়া করে তুমি আমাকে মাফ করো, আমি গুনাহগার, তুমি আমাকে মাফ করো। লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ মাফ করতে পারে না। এই কাজ কারোর পক্ষে সম্ভব নেই, এই কাজ কারোর পক্ষে সম্ভব নয়। সম্মানিত দর্শক মন্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত বলার পরে বলছেন, কেউ যদি এই দোয়াটি সকালে বলে সন্ধ্যা পর্যন্ত সময়ে মারা গেলে জান্নাতে যাবে। কেউ যদি সন্ধ্যায় বলে সকাল পর্যন্ত সময়ে মারা গেলে জান্নাতে যাবে। বুখারী মুসলিমের হাদিস। বুখারী মুসলিমের হাদিস মানে সন্দেহের কোনো অবকাশ নেই। সম্মানিত দর্শক মন্ডলী, আমি আপনাদেরকে বলছিলাম এই ভোগ বিলাসের জায়গা জান্নাত, এটা পাওয়া যায় কি করে, কি করলে এটা পাওয়া যাবে, তার আমরা একটা বড় দিক আলোচনা করলাম। এই দোয়াটা যদি আমরা সকাল সন্ধ্যা পড়ি তাহলে এই জান্নাত পাবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে একটা ঘর রয়েছে, যে ঘরের বাহির থেকে ভিতর দেখা যায় আর ভিতর থেকে বাহির দেখা যায়। তো কোন একজন সাহাবী বললেন, লিমান হাজিহি, আল্লাহ রাসূল বলেন তো এটা কার জন্য, এটা কে পাবে? আল্লাহ রাসূল বললেন, মান আলানাল কালামা, যে ব্যক্তি ভাষাকে নরম করলো। কর্কশ কঠোর ভাষা দিয়ে জান্নাত পাওয়া যায় না, ভাষা নরম হলে জান্নাত পাওয়া যায়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন নরমতা দিয়ে মানুষ জান্নাত লাভ করতে পারে, কর্কশতা কঠোরতা দিয়ে জান্নাত লাভ করতে পারে না। ও আতামা তামা, অসহায় দুস্থ গরিব মানুষকে খাবার দিলে জান্নাত পাওয়া যায়। ও আদামা সিয়ামা, সিয়াম নিয়মিত পালন করলে জান্নাত পাওয়া যায়। রাতে সালাত আদায় করলে জান্নাত পাওয়া যায় যখন মানুষ ঘুমন্ত। এই চারটি এরকম ভাবে যারা নফল সিয়াম নিয়মিত পালন করে তারা জান্নাত পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বললেন যে ওয়াসাল্লা বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, রাতে সালাত আদায় করলো যখন মানুষ ঘুমন্ত। এটা হচ্ছে জান্নাত পাওয়ার খুব বড় মাধ্যম। রাতে সালাত আদায় করে জান্নাত পাওয়ার চেষ্টা করতে হবে। একজন সাহাবী বলছেন যে আমি রাত অতিবাহিত করছিলাম রাসূলের সাথে, তা আল্লাহ রাসূলের নিকটে আমি পানি নিয়ে এসে দিলাম। তা আল্লাহ রাসূল বললেন যে আচ্ছা ঠিক আছে, তুমি আমার কাছে কিছু চাও। কোন ব্যক্তির উপরে খুশি হলে কিন্তু এই কথা বলে যে তোমার উপর আমি খুশি হয়েছি, তুমি কিছু চাইতে পারো আমার কাছে। তো আল্লাহ রাসূল ওই ব্যক্তির পানি দেখে, ওযুর ব্যবস্থা করা দেখে খুশি হয়েছে। এখন আল্লাহ রাসূল বলছেন যে তাহলে তুমি কিছু চাও আমার কাছে। তখন ওই ব্যক্তি বলছে আসআলুকা মুরাফাকাতাকা, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ রাসূল কিন্তু এটা খেয়াল করেননি যে আমি বললে ও এ কথা বলবে, এটা আল্লাহ রাসূল খেয়াল করেননি, ভাষাতে বোঝা যাচ্ছে। কেননা আল্লাহ রাসূল এর পরে বলছেন যে আওয়া গায়রা জালিক, তুমি এছাড়া অন্যটা চাও। তখন সাহাবী বলছেন যে হুয়া যাক, আমি এটাই চাই। বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল যে এটা চাইবে ওই ব্যক্তি, এটা তিনি খেয়াল করেননি। যেমন তিনি বলেছেন যে আমার কাছে কিছু চাও, তেমন বলছেন যে আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন যে আওয়া গায়রা জালিক, এছাড়া অন্য কিছু চাও। তো লোকটা বলছে জি না, আমি ওটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন যে তুমি বেশি নফল পড়ে আমাকে সহযোগিতা করো। সম্মানিত দর্শক মন্ডলী, জান্নাত কিভাবে পেতে পারি আমরা তার কিছু বিবরণ জানতে চাচ্ছি। আমরা তার কিছু বিবরণ পেশ করছি, এতে আমরা অবগত হব কিভাবে জান্নাত পাওয়া যায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি একদিন সুন্দর করে ওযু করলেন। তিনি বলছেন যে আল্লাহ রাসূল সুন্দর করে ওযু করলেন, তারপরে তিনি বললেন মান তাওয়াজ্জা বিওযুই হাজা, কেউ যদি এইভাবে সুন্দর করে ওযু করে, ওয়া সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করে, ওয়ালাম ইউহাদ্দিস ফীহিমা,
তাতে যদি মনে মনে কথা না বলে তাহলে সে জান্নাতে যাবে। সম্মানিত দর্শক মন্ডলী, সুন্দর করে অজু করে 2 রাকাত সালাত আদায় করলে জান্নাত পাওয়া যাবে, এ হাদিসে বোঝা যাচ্ছে। তো এটা তো সহজ, যে কোনো সময় আমরা সুন্দর করে অজু করে 2 রাকাত সালাত আদায় করতে পারি, যদি সময় নিষিদ্ধ না হয়। তবে এখানে একটা কথা আল্লাহ রাসূল বলেছেন যে মনে মনে কিছু বলল না। দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটাই বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা এইভাবে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াজ্জা ফাহসানাল ওযুয়া, কে যদি অজু করে, সুন্দর করে অজু করে, ওয়াসাল্লা রাকাতান বিকলবিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে একনিষ্ঠতার সাথে যদি 2 রাকাত সালাত আদায় করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাহলে জান্নাত তার জন্য জরুরি হয়ে যাবে, সে জান্নাত পাবে, জান্নাত তার জন্য জরুরি হয়ে যাবে। সম্মানিত দর্শক মন্ডলী, যদি সুন্দর করে অজু করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 2 রাকাত সালাত আদায় করি, তাহলে এর বিনিময় জান্নাত, এ দ্বারা আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজু করলো, অজু করার পরে বলল অজুর দোয়া, আল্লাহ রাসূল বলছেন যে জান্নাতের দরজার 8টি দরজার যে কোনো একটি দরজা দিয়ে প্রবেশের সুযোগ পাবে। জান্নাতের 8টি দরজার যে কোনো একটা দরজা দিয়ে প্রবেশের সুযোগ পাবে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে যদি অজু করার পরে আমরা এই দোয়াটা পড়ি, তাহলে জান্নাতে যাওয়া আমাদের সহজ হচ্ছে। এই আমলের বিনিময়ে আমরা জান্নাতে যেতে পারবো। উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সাল্লা সিনতায় আশারাতা রাকাতান, কেউ যদি 12 রাকাত সালাত আদায় করে, নফল সালাত, আর রাকাতিন কাবলা যোহরে, জোহরের পূর্বে 4 রাকাত, ওয়া রাকাতাইনি বাদাহা, জোহরের পরে 2 রাকাত, ওয়া রাকাতাইনি বাদাল মাগরিব, মাগরিবের পরে 2 রাকাত, ওয়া রাকাতাইনি বাদাল ইশা, ইশার পরে 2 রাকাত, তো বুনিয়াল্লাহু বাইতুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে। যেই ব্যক্তি এই 12 রাকাত নফল সালাত আদায় করতে পারবে, সে জান্নাতে যাবে, তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। তা আমরা এই ব্যাপারে চেষ্টা করি। অবশ্য আল্লাহ রাসূল কথা বলেছেন যে জোহরের পূর্বে যদি কেউ 4 রাকাত পড়তে পারে আর পরে 4 রাকাত পড়তে পারে, তাহলে জাহান্নাম তার উপরে হারাম। জোহরের আগে 4, পরে 4। শ্রোতা বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রোতাও বলল লা ইলাহা ইল্লাল্লাহ বিকলবিহি, অন্তর থেকে। এই কথাটুকু জরুরি। এটুকু না থাকলে আমাদের জন্য জান্নাত সহজ হতো। তার মানে একজন মুয়াজ্জিন আজান দিচ্ছেন, আর আমাকে মনে প্রাণে শুনতে হবে, অন্তর থেকে একনিষ্ঠতার সাথে শুনতে হবে এবং উত্তর দিতে হবে। আমরা যদি মুয়াজ্জিনের সাথে সাথে এইভাবে উত্তর দিতে পারি, তাহলে রাসূল বলেছেন ফাদ খালাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এই কাজের বিনিময়ে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলছেন, কোন ব্যক্তি যখন আজান দিয়ে সালাত আদায় করে, তখন আল্লাহ তাআলা বলেন, হো আব্দি, সে আমার দাস, সে আমাকে ভয় করে আজান দিয়ে সালাত আদায় করছে, ফাদখালতুহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে দিলাম, আমি তাকে মাফ করে দিলাম, আমি তাকে জান্নাতে দিলাম। তাহলে বোঝা যাচ্ছে যে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আজান দিয়ে সালাত আদায় করে, বিনিময় জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সকালে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, বেলাল শোনো, আচ্ছা বলো তো বেলাল, তুমি কি এমন আমল করো যে আমলের ব্যাপারে তুমি আশাবাদী যে এই আমলের বিনিময়ে তুমি জান্নাত পাবা? বলো তো বেলাল, তোমার কি এমন আমল আছে যে আমলের ব্যাপারে তুমি আশাবাদী যে আমল করে তুমি জান্নাত পাবা? বেলাল, কুল্লামা দাখালতুল জান্নাতা সামিতু খাসখাসাতা নালাইক আমামি, যতবারই আমি জান্নাতে প্রবেশ করি ততবারই দেখি তুমি আমার আগে আগে হাঁটছো জুতা পায়ে দিয়ে, বলো তো কি করো? তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল, আমি তো এমন কিছু করি না, তবে কুল্লামা তাওয়াজ্জাইতু সাল্লাইতু রাকাতাইন, যখনই আমি ওযু করি তখনই 2 রাকাত সালাত আদায় করি, যখনই আমি ওযু করি তখনই আমি 2 রাকাত সালাত আদায় করি। এরপরে তিনি বলছেন,
কুল্লমা দাখালতুল মসজিদ সাল্লাইতু রাকাতাইন, যখনই আমি মসজিদে প্রবেশ করি তখনই 2 রাকাত সালাত আদায় করি, যখনই আমি মসজিদে প্রবেশ করি তখনই আমি 2 রাকাত সালাত আদায় করি। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারছি যে ওযু করে 2 রাকাত সালাত আদায় করলে জান্নাত পাওয়া যায়। মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করলে জান্নাত পাওয়া যায়। মসজিদে ঢুকে বসে যাওয়া রাসূলের বিরোধী আমল, বরং ঢুকে 2 রাকাত সালাত আদায় করলে জান্নাত পাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বৈধ পয়সা দিয়ে হজ করে, আল্লাহ যদি তার হজ কবুল করেন, তাহলে সে ফিরে আসে একেবারে নিষ্পাপ হয়ে। তার মা যেমন তাকে জন্ম দিয়েছিল সেরকম হয়ে যায়। মানুষ যদি বৈধ পয়সা দিয়ে হজ করে, তার হজ যদি কবুল হয়ে যায়, তাহলে সে জান্নাত পাবে। এটা একটা জান্নাতের মাধ্যম, এ দিয়ে সে জান্নাত কিনতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারআতা, একজন মহিলা, এজা সাল্লাত খামসাহা, যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, ওয়াসামাত শাহরাহা, রমজানের সিয়াম পালন করতে পারে, ওয়াতাত বালাহা, স্বামীর আনুগত্য করতে পারে, ওয়াহসানাত ফারজাহা, লজ্জা স্থানকে কন্ট্রোলে রাখতে পারে, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তার প্রবেশের সুযোগ হয়ে যাবে। সম্মানিত দর্শক মন্ডলী, সারা পৃথিবীর আমি মুসলিম বোনকে বলছি, আপনাদের জন্য জান্নাত পাওয়া একেবারেই সহজ। আপনাদের জন্য জান্নাত পাওয়া একেবারেই সহজ। আপনারা কেন বাইরে যাবেন? আপনার চোখ দেখলে পাপ হয়, মুখ দেখলে পাপ হয়, হাত দেখলে পাপ হয়, পা দেখলে পাপ হয়, মাথার চুল দেখলে পাপ হয়। আপনার গোটা দেহটাই হচ্ছে অন্যের জন্য পাপের বস্তু। সম্মানিত মুসলিম বোন, আপনারা নিজেকে কন্ট্রোলে রাখুন, 4টা কাজ করুন, জান্নাতের যে কোনো দরজা খোলা, যে কোনো দরজা খোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ হাদিস, দেখুন, 1 5 ওয়াক্ত সালাত আদায় করুন, 2 রমজান মাসের সিয়াম পালন করুন, 3 স্বামীকে মান্য করুন, স্বামীর আনুগত্য করুন, 4 লজ্জাস্থানকে কন্ট্রোলে রাখুন, যে নাই অন্যায় অবিচারে লিপ্ত হবেন না। এই 4টা কাজ করতে পারলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশের সুযোগ হয়ে যাবে। সম্মানিত দর্শক মন্ডলী, বিশেষভাবে আমি সারা পৃথিবীর